আজ দক্ষিণ ২৪ পরগনার সাগরদ্বীপে শুরু হয়েছে পুণ্যার্থীদের মহাসমাগম। গঙ্গাসাগর মেলা উপলক্ষে ভোরের আলো ফোটার আগেই লক্ষ লক্ষ ভক্ত পৌঁছেছেন কপিল মুনির আশ্রম ও গঙ্গাসাগরের সঙ্গমে। পুণ্য স্নান, দান ও প্রার্থনায় মুখরিত সাগরদ্বীপ। চারদিকে শঙ্খধ্বনি, হরিনামের সুর আর ভক্তদের অগাধ বিশ্বাস। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ সারাদিনে ভিড় আরও বাড়তে পারে, তাই নিরাপত্তা ও জনব্যবস্থাপনা নিয়ে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। আজকের আপডেটে দেখা যাচ্ছে, সাগর মেলাকে কেন্দ্র করে পরিবহন ব্যবস্থা বেশ সুশৃঙ্খল। কাকদ্বীপ ও নামখানা থেকে ফেরি পরিষেবা চলছে নিয়মিত। ভিড় সামাল দিতে বাড়ানো হয়েছে অতিরিক্ত ট্রিপ। পুলিশ, সিভিল ডিফেন্স ও স্বেচ্ছাসেবক মিলিয়ে মোতায়েন রয়েছে বহু কর্মী। নজরদারিতে ড্রোন, সিসিটিভি, পাশাপাশি মেডিকেল ক্যাম্প ও অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে যে কোনো জরুরি পরিস্থিতির জন্য। হারিয়ে যাওয়া পুণ্যার্থীদের দ্রুত খুঁজে পেতে চালু রয়েছে হেল্প ডেস্ক। আজ আবহাওয়া অনুকূল থাকায় স্নানঘাটি শৃঙ্খলা বজায় রেখে চলছে পুণ্য স্নান। প্রশাসন বারবার মাইকে ঘোষণা করে সতর্ক করছে, ভিড় এড়িয়ে নির্দিষ্ট পথে চলতে এবং শিশু ও বয়স্কদের বাড়তি খেয়াল রাখতে। পরিবেশ রক্ষায় প্লাস্টিক ব্যবহারে কড়াকড়ি। পরিচ্ছন্নতার জন্য অতিরিক্ত কর্মী মোতায়েন করা হয়েছে। সাধু সন্ন্যাসীদের আখড়ায় চলছে ধর্মীয় আলোচনা ও ভজন। অন্যদিকে স্থানীয় হস্তশিল্প ও খাদ্য সামগ্রীর স্টল ঘিরে জমেছে উৎসবের আমেজ। সব মিলিয়ে আজ গঙ্গাসাগর মেলা শুধু তীর্থযাত্রাই নয়, বিশ্বাস, শৃঙ্খলা ও প্রশাসনিক প্রস্তুতির এক বড় পরীক্ষা। আগামী ২৪ ঘণ্টায় ভিড় আরও বাড়ার সম্ভাবনা থাকলেও কর্তৃপক্ষের দাবি, সার্বিক ব্যবস্থাপনায় কোনো ঘাটতি থাকবে না। সাগরদ্বীপ থেকে এই মুহূর্তের আপডেট। পুণ্যার্থীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রাই এখন প্রশাসনের প্রধান লক্ষ্য।